তো বন্ধুরা, আমি একটা মডেল কোশ্চেন নিয়ে চলে এসেছি। ইতিহাসে নমুনা প্রশ্নপত্র 1, ঠিক আছে। শিক্ষিকা রানী ব্যানার্জি লিখে দিয়েছে বিডিও হাই স্কুল থেকে। ওকে, এবং আমরা 1 নম্বর অপশানটা দেখে নেব, ঠিক আছে। এখানে আমি সব উত্তরগুলো সাজিয়ে দিয়েছি। কোশ্চেন পেপার দিয়েছিল, আমি তোমাদের জন্য উত্তর সাজিয়ে ভিডিওটা বানিয়েছি। চলো শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায় 100%-এর মধ্যে আমি 90% শিওর তোমাদের ইম্পর্টেন্ট আসবে এখান থেকে। ওকে, আমি ভিডিওটা শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছ 1 নম্বরে কয়েকটা আছে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? আমাদের উত্তর হবে 1931 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদকে নাইট অন ট্যাগ করেন কে? আমাদের উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসেন? কত খ্রিস্টাব্দে? 1927 খ্রিস্টাব্দে। তারপর আমাদের অথবা আছে হ্যাঁ বা না লেখো। বাঘাযতীন ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের বাংলা অন্যতম বিপ্লবী নেতা? উত্তর বাঘাযতীন ছিলেন না, নেতা না, ঠিক আছে। কাকে ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। কোন সম্মেলন পঞ্চশীল নীতি দশশীল নীতি পরিণত হয়? বান্ডুং সম্মেলন, ঠিক আছে। অথবাতে আছে ভারতীয় পরিকল্পনা কমিশন কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। থান্ডারলর্ডের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান কে ছিলেন? সোভিয়েত রাশিয়া। কার নেতৃত্বে চীনের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠান হয়েছিল? ডক্টর সান ইউ সেনের নেতৃত্বে। ওকে, আমি অন্য পেজে চলে যাচ্ছি। তারপর অথবা চীন কাদের বলা হতো? চীনের সমনেতাদের, ঠিক আছে। কবে চীন সোভিয়েত মৈত্রী যুদ্ধ স্বাক্ষরিত হয়? 1950 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠান হয়? হো চিন মিনের নেতৃত্বে। ভিয়েতনামে কে সংগঠন করেছেন? আইকুয়াক বা হো চি মিন। সম্মিলিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে সদস্য সংখ্যা কটি? সদস্য সংখ্যা 15টি। আমরা জানি 5টি হচ্ছে অস্থায়ী এবং 10টি হচ্ছে অস্থায়ী। আমরা বিভাগ খটা চলে এসেছি। প্রশ্ন নাম্বার 2, আমরা কয়েক দাগের প্রশ্নটা দেখে নেব। কে বেঙ্গল পার্ক 1932 গড়ে তোলেন? বলো উত্তরটা দেখো। আমাদের উত্তরটা হবে এত বড়, আমি আর বলছি না, তোমরা জাস্ট একটু স্পর্শ করে দেখে নিও। তারপর কয়েকটা দেখো। প্ল্যানিং কমিশন কর্তব্য কার কি ছিল? দেখো উত্তরটা আরো বড় আছে। প্ল্যানিং কমিশনের কর্তব্য কাজ হলো দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং দেশের কাজে সকল শ্রেণীর মানুষের নিয়োগ সুযোগ দিয়ে তাদের জীবনযাপন মনোনয়ন করা। দেশের পরিকল্পনা উন্নয়নের স্বার্থে এইভাবে অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠানের জন্য প্ল্যানিং কমিশন কেন্দ্রীয় প্রদর্শন প্রকাশগুলি উপযোগিতা পরীক্ষা। তারপর আছে করে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে এবং প্রস্তাবিত প্রকল্পের জন্য অর্থ সংস্থান ও বাস্তবায়ন করেন। অথবাতে কি আছে? কবে কাদের পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল? উত্তরটা দেখো 1954 সালে 19শে এপ্রিল চীন ও ভারতের মধ্যে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভারতে আগত চীনের প্রধানমন্ত্রী চৌ এন রাই ও জওহরলাল নেহরুর মধ্যে পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল। এবার তোমরা যদি বানিয়ে লিখতে পারো তো ভেরি গুড, বানিয়ে লিখতে পারবে। কয়েকটা কি আছে দেখো। স্বাধীনতা পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতে অন্তর্ভুক্ত হয়? উত্তরটা দেখে নাও।
স্বাধীনতা পরবর্তীকালে জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, ত্রিপুরা, ভূপাল, কোচবিহার প্রভৃতি দেশের রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা হচ্ছে গয়ের উত্তর। গয়েরটা বান্ডুং কোন রাষ্ট্রে অবস্থিত? বান্ডুং সম্মেলনের ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তরটা দেখো, বান্ডুং ইন্দোনেশিয়ার অবস্থিত। বান্ডুং সম্মেলনকালে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন আলী শাস্তে মির্জা। তাশখন্দ চুক্তি কবে ও কাদের মধ্যে হয়? উত্তরটা দেখো, 1966 সালে 10ই জানুয়ারি রাশিয়া মধ্যস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি হয়। কার কোন ভাষণ ফাল্টন বক্তৃতার নাম খ্যাত? উত্তর 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসুরি প্রদেশের ফার্লটনের কলেজে সোভিয়েত আগ্রাসন সম্পর্কে প্রদত্ত ভাষণ ফাল্টন ব্যক্তির নাম খ্যাত। 6টা দেখো, উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, আমি আর বলছি না, ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে, 6 মিনিটের কাছাকাছি, সো তোমরা দেখে নাও। ঠিক আছে, আমরা 3-এর জায়গায় ঘরটায় চলে যাচ্ছি। সরি, কয়েকটা আরো বড় উত্তর, সে বড়টা দেখে নিই। দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর কয়েকটা কি আছে? তেভাগা সংগ্রামে বৈশিষ্ট্য কি ছিল? উত্তরটা দেখো, এটা কিন্তু একটুকুনি উত্তর না, আরো বড় আছে। গয়ের উত্তরটা, ঠিক আছে, এবং ঘয়ের উত্তরটা দেখো,